মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিন পেয়েছি, সে সমস্ত ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুশফিকা। আজ অমর 21শে ফেব্রুয়ারি। প্রাণের বইমেলায় অনেক দর্শক সংখ্যা বেড়েছে, পাঠক সংখ্যাও বেড়েছে। আজ ঘুরবো, কথা বলবো দর্শক, পাঠক, লেখক এবং প্রকাশকদের সাথে। আশা রাখছি আয়োজনের পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা বলছি একজন প্রকাশকের সাথে, তার নাম ফজলে রাব্বি। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটিই প্রথম বইমেলা। তাহলে পাঠক এবং লেখকের যে একটা কানেকশন এবং তাদের চিন্তাধারা, এটার কেমন পরিবর্তন হয়েছে বলে আপনি ফিল করছেন? আমি মনে করি বিগত সরকারের যেই স্বৈরতান্ত্রিক মনোভাব এবং ফ্যাসিবাদী যে আচরণ ছিল, এর মধ্যে মানুষ অনেক বেশি আটকাবদ্ধ ছিল। অনেকটা গুম মামলার মাধ্যমে মানুষ অনেক নির্যাতনের শিকার ছিল। তো সেখান থেকে তারা চিন্তা ভাবনাতেও অনেক বেশি আবদ্ধ ছিল। তো সেইখান থেকে আজকে আমাদের লেখকদের মধ্যে, আমাদের কবি, প্রবন্ধ যারা লেখালেখি করে, তাদের চিন্তার প্রকাশ আগের থেকে অনেক বেশি মুক্ত মনে হয়েছে। বেচাকেনা কেমন হয়েছে এবার? বেচাকেনা মাশাআল্লাহ গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এবং এই বিপ্লবের পর আমরা যারা নতুন ধরনের চিন্তা ভাবনা করি, তাদের সেই চিন্তাগুলোকে একত্রিত করা এবং আমরা এই মুক্ত বাতাসে মুক্তভাবে যেভাবে চিন্তা করি সেটাকে প্রকাশ করার জন্যই আসলে এবারের এই লিটল ম্যাগাজিন সংখ্যা দ্রোহে জাগরণে জুলাই। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আসলে প্রত্যেকটা সফলতার পিছনে অনেক কষ্ট থাকে। তারপরও আমি সবসময় নিজেকে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। অনেক বেশি চাপে থাকলে আমার কর্মস্পৃহা বেড়ে যায়। এটা একটা আমার দিক যে আমি কিছু করতে চাই। প্রতিনিয়ত ব্যস্ততাই আমার ভালো লাগে। আপনার এই বুনো ছায়া বইটি যে আপনি লিখেছেন, এটার মেসেজটা কি? আপনার পাঠকরা কি বুঝবে? আসলে এটা একটা জীবন ঘনিষ্ঠ বই। আমাদের জীবনের সচরাচর যে ঘটনাগুলো ঘটে সব কিছু মিলিয়ে। তবে আমার এখানে বেশি যে মেসেজটা আছে, মেয়েদেরকে বেশি আমি অনুপ্রাণিত করেছি যে মেয়েরা অনেক কষ্টে থাকে, মানসিক শারীরিক অনেক যন্ত্রণার মধ্যে প্রতিনিয়ত যায়, কিন্তু তারা যেন পিছিয়ে না পড়ে, তারা যেন এই শত বাধার মধ্যেও যেন সামনের দিকে এগিয়ে যায়। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আপনার বই অদেখা অনল, কেন এই নাম অদেখা অনল? অদেখা অনল হচ্ছে যে আগুন দেখা যায় না, অর্থাৎ প্রত্যেক মানুষের ভিতরে অনল থাকে। কারো অনলটা হয়তো কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। সো আমার কাছে মনে হয় যে এই যে নামটা অদেখা অনল, এই নামের সাথে কোনো না কোনোভাবে সব মানুষই একটা সময় মিলে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম বইমেলা। আপনি কেমন ফিল করছেন আগের গতবারের বইমেলা আর এইবারের বইমেলার মধ্যে? প্রত্যেক মানুষের মধ্যে নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাই অ্যাসিজুয়াল মেলা আগের মতোই আছে। বাট এবার হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় আগের বছরের তুলনা থেকে এবার যে পাঠকের সংখ্যা সেটা অনেক কম মনে হচ্ছে, বাট দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। আজ মহান 21শে ফেব্রুয়ারির বইমেলায় অনেক দর্শক সংখ্যা এবং পাঠক সংখ্যা বেড়েছে, অনেক দর্শক এসেছে। পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে উপচে পড়া ভিড় আজকে। তবে আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে একটাই অনুরোধ করব, একটি করে হলেও বই কিনুন। বই কিনে কেউ দেউলিয়া হয় না।
আজ দর্শক, পাঠক, লেখক এবং প্রকাশকদের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিব। আয়োজনের পুরো সময় জুড়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।